ময়নাগুড়ি শহরের ৪ নম্বর ওয়ার্ডের ময়নামাপাড়ায় এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। এই মৃতদেহ উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ রবিবার রাতে। ময়নাগুড়ি ৪ নম্বর ওয়ার্ডের ময়নামাপাড়ার বাসিন্দা পুরাতন নির্মল সাহার স্ত্রী গীতা সাহা, যার আনুমানিক বয়স ৭০ বছরের দিন তার ঘর থেকে তার রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে ময়নাগুড়ি থানার পুলিশ। মৃত বৃদ্ধার পুত্র সুমন্ত সাহা কাজের সূত্রে পরিবার নিয়ে শিলিগুড়িতে থাকেন। মা গীতা সাহা তাদের ময়নাগুড়ির বাড়িতে একাই থাকতেন বলে তিনি জানান। প্রতিদিনই মায়ের খবর নিতেন পুত্র সুমন্ত সাহা। এদিন বেলা ১টার পর তার মায়ের মোবাইলে আর ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই অবস্থায় সুমন্ত তার কাকিমা মায়া সাহা তার মার ফোন তুলছে না কেন এই বিষয়ে জানালে তারা বাড়িতে এসে দেখেন ঘরের ভেতরে তালা দেওয়া। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে বড় ছেলে ময়নাগুড়ি শহীদগড় থেকে সুশান্ত সাহা ঘটনাস্থলে পৌঁছন। এ ব্যাপারে ময়নাগুড়ি থানায় খবর দিলে ময়নাগুড়ি থানার পুলিশ এসে ঘরের তালা ভেঙে দেখতে পান রক্তাক্ত অবস্থায় গীতা সাহা ঘরের মেঝেতে পড়ে রয়েছেন। এই অবস্থায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমেশ সান্যাল বলেন, এই ধরনের ঘটনায় তার ওয়ার্ড আগে কখনো ঘটেনি। কী কারণে এই ঘটনা ঘটল তা বলা মুশকিল, তবে পুলিশ তদন্ত শুরু করেছে। পরবর্তীতে শিলিগুড়ি থেকে মৃত গীতা সাহার ছোট ছেলে পুত্র সুমন্ত সাহা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘরটি সিল করে দিয়েছে, সেই সঙ্গে বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ সূত্রে জানা যায় এটা খুন না অন্য কিছু তা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশের ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ। তদন্তের স্বার্থে মৃতদেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আর এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। আমার ব্যক্তিগত স্বার্থে ক্লিয়ার নয়, যেটা হচ্ছে আইসি সাহেব বললো যে এরকম ব্যাপার, আপনি দরজা ভেঙে আগে ঢুকেন। তারপরে তো আমি তখন আমার ভাইরাকে বললাম তাহলে হাতুড়ি নিয়ে আসি, দরজা ভাঙি। আইসি সাহেব তো বললোই আমাকে। আর আমার ভাইরা বলতেছে না, আমি এইসব ঝামেলার মধ্যে কিছু নাই। তখন আমি গেলাম কি থানায় গেলাম। থানায় গিয়ে বললাম যে এরকম ব্যাপার, আইসি সাহেবকে আমি বলছিলাম ফোন করে যে এরকম ব্যাপার, চালাটা ভাঙতে যাচ্ছে, তা আপনারা একটা যদি সাপোর্টিং থাকেন তাহলে পরে আপনাদের সামনেই চালাটা ভেঙে ভিতরে দেখা হবে। আপনাকে কে ফোন করেছিল? আমাকে আমার যে ভাইরার যে ওয়াইফ, আমার বউয়ের দিদি। ভাইরার নাম কি? ভাইরার নাম দীপক সাহা। আচ্ছা, ভাইরার ওয়াইফের নাম কি? মায়া সাহা। আচ্ছা, তালা ভাঙলে কি দেখলেন? তারপরে তো ওই থানার থেকে আসলো। তারপরে আমাকে বললো যে আপনি হাতুড় নিয়ে আসেন। আমি হাতুড় আনতে গেলাম, ওই ইয়াকে নিয়ে, ওই যে কী নাম, ওকে নিয়ে গেলাম। তারপর ও কাটার নিয়ে আসলো ইঞ্জিনমেন্টে, ওই থানার চাবি ওই লকটা ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পরে হ্যাঁ কাটার নিয়ে আসছিল। তারপরে তো ছাবল দিয়ে ওই দরজা ভেঙে ফেলছে। ভেঙে পরে দেখে যে সিটকিনি লাগা, তালা নাই। তারপরে আমাকে ওখানকার ওই যে একজন স্যার বললো যে আপনি দরজাটা খুলেন, লকটা খুলেন। আমি লকটা খুললাম, সঙ্গে সঙ্গে দেখি এই অবস্থা। ওই যে ওইভাবে পড়ে আছে। ওই যে বুকুর মা। আপনার কি হয়? আমার হচ্ছে ভাইরার হচ্ছে দাদার বউ। নাম দিয়ে বলেন, কাকে কিভাবে দেখলেন? ভাইরার দাদার বউ নির্মল সার বউ ওয়াইফ। কি নাম? গীতা? হ্যাঁ গীতা। গীতা কি? গীতা সাহা। কি দেখলেন? তাকে কিভাবে পড়ে? ওই তো ওইভাবেই পড়ে আছে, এখন যেভাবে পড়ে আছে ওইভাবেই পড়ে আছে। যাচ্ছি তখন ওই যে আমার ভগ্নির ওকে নিয়ে আসছি। এসে আমরা তো খুঁজতে সাহস পাচ্ছি না কি দিয়ে ভাঙবো। আমার থেকে লোক নিয়ে আসছে, লোক নিয়ে এসে ভেঙে ওই দেখো ওই যে ওরকমভাবে কি দেখলেন? ওই যে দেখলাম ওর রক্ত একটা অবস্থায় পড়ে আছে। উনি হচ্ছে আমার মান্টি সাহার যা। আপনার কি হয়? আমার যা হয়, মানে নির্মলদার বউ। আপনাকে ফোন করেছিল কি? আর ওনার ছেলে, ছোট ছেলে এখনই আসবে, ওনার ছোট ছেলে মন্টি সাহা আমাকে ফোন করেছে। বড় ছেলে কখন আসছে? বড় ছেলেকে ফোন করে তো আমরা এখন নিয়ে আসতাম। এই বাড়িতে কে কে থাকতো? উনি একা থাকতো, একদম একা থাকতো। উনি এখানে বেশি থাকে না, হঠাৎ এসে থাকে। কোথায় থাকে উনি? উনি বাপের বাড়িতে বেশি থাকে। ছেলের বাড়ি, বাপের বাড়ি কুচবিহার আর ছেলের বাড়ি শিলিগুড়ি। আচ্ছা, কবে এসছে এখানে? এখানে প্রায় 10-12 দিন হয়েছে এসছে। কি মনে হয় বড় ছেলে? আজকে ওনার সাথে ওনাকে আমার স্মার্ট বাজারে নিয়ে যাওয়ার কথা। আমি বললাম যে আমি তো যাবো না, আজকে রবিবার অনেক কাজ, আমি যাব না, কালকে নিয়ে যাব। এই হলো কথা। কালকে ওনাকে আমি স্মার্ট বাজারে নিয়ে যাব। গতকাল কথা হয়েছে, আজকে কথা হয়েছে সকালে। দরজাটা বাইরে থেকে তালা ছিল না, এই গেটটা ভাঙলাম তো আমরা
পুলিশ ভেঙেছে গ্রিল। আর তালা ছিল কি? হ্যাঁ, ভেতর দিয়ে তালা মেরেছে, আবার দরজাটা এরকম ভাবে হ্যাস্কো মেরে চলে গেছে, তালা ঠালা কিচ্ছু ছিল না। 4 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের বাসিন্দা আমাদের নির্মলদার ওয়াইফ। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আসলাম, এসে দেখি এখানে আইসি সাহেবও ছিল, অন্যান্য পুলিশ আধিকারিকরাও ছিল। উনি ওনার এই ঘরের মধ্যে একদম মার্ডার তো বলা যাবে না, জানি না এটা কী হয়েছে, রক্তাক্ত অবস্থায় উনি মরে পড়ে আছেন। কি মনে করছেন? কতজন থাকতো এখানে? যেই করুক জিনিসটা, মানে এখনও তো আমরা সঠিকভাবে বলতে পারছি না কীভাবে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু যেটা হয়েছে সেটা আমাদের মনে করি টাউনের মধ্যে একটা খুব খারাপ জিনিস যে করেছে। পুলিশ প্রশাসনকে বলবো উপযুক্ত যেন ইমিডিয়েট এটা বন্দোবস্ত করে এবং যেন দোষী গ্রেপ্তার করা হয়। বাইরের থেকে তালা ছিল?